এবার ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের কথার খেলাফ করতে একদমই নারাজ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুমের এই ঋণ এবং কুসুমের মান সম্মান রক্ষার খাতিরে একই বিয়ের আসরে ঈশান, অনুশ্রী এবং আয়ুষ কুসুমের বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নিল এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কে এসে অভিমন্যু রায়চৌধুরী বলতে থাকে যে ইন্দ্রাণী তুই আমাকেও ক্ষমা করবি না, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দাদা আজকে এতগুলো বছর বাদে আপনার এই বোনের কথা আপনার মনে পড়লো, কি মনে করে আপনি এতদিন ধরে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলুন তো? কেন আপনি আমাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখার চেষ্টা করেননি? কি এমন অপরাধ করেছিলাম বলুন তো? না হয় আমরা আমাদের কথা দিয়ে কথা রাখতে পারিনি, কিন্তু তাই বলে আমাদের এর উপরে আপনার এতটাই অভিমান যে এতটাই ক্ষুব্ধ ছিলেন যে আজ অবধি আমাদের সঙ্গে সম্পর্ক রাখাটা আপনি প্রয়োজন বলে মনে করেননি? তাহলে এতগুলো বছর যখন আমাদের জীবনে ফেরার কথা ভাবেননি, তাহলে এখন কেন ফিরলেন? কে বাধ্য করেছে আপনাকে এখানে আসার জন্য বলুন? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অভিমন্যু বলতে থাকে যে কে আবার এই কুসুম মেয়েটা এমনভাবে আমাকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়েছে যে আমি কোনো মতে ওর ভালোবাসা মায়া টানকে আমি আর কোনো মতেই ফেলতে পারলাম না। এক পর্যায়ে ওর কথা আমাকে রাখতেই হলো এবং ও আমাকে রীতিমতো বাধ্য করে ফেললো, কারণ আমি যে ওকে আমার মেয়ে বলে মেনে নিয়েছি, তাই এক মেয়ে ভালোবেসে রীতিমতো এখানে ছুটে আসার জন্য পাগল পাগল করছে এবং আরেক মেয়ে ওকে নিয়ে আসার জন্য সেখানে ছুটে গিয়েছে। তাহলে আমি বাবা হয়ে কী করি বা হাতে হাত দিয়ে বসে থাকতে পারি? কী করি বা এতটা আমি কঠোর হতে পারি বলতো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে তার মানে আমার কিছুই মাথায় ঢুকছে না, ঠিক সেই মুহূর্তে অভিমন্যু রায়চৌধুরী যখন কিনা বলতে থাকে যে তুমি হয়তো বা জানো না যে আমার মেয়ে হলো গিয়ে অনুশ্রী, এবং অনুশ্রীর সঙ্গেই তো আজ থেকে 20 বছর আগে ঈশানের বিয়ে ঠিক হওয়ার কথা ছিল, তাই না? তুমি তো সেই কথা দিয়ে হয়তো বা ভুলে গিয়েছো, কিন্তু এখন নতুন করে সেই কথা দিয়ে তোমাকে এখন কথা রাখতে হবে। এবং আমার অনুশ্রী রীতিমতো তোমার ঈশানকেই ভালোবেসেছে এবং ঈশানও রীতিমতো অনুশ্রীকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, এবং ওদের এই ভালোবাসায় যাতে আরও বেশি অটুট হয় এবং আমাদের সম্পর্কটাকে যাতে আরও বেশি মজবুত করে, তার জন্য তো আমি রীতিমতো আমার মেয়েকে তোমাদের বাড়িতে নিয়ে এসেছি। আমার মেয়েও আমাকে একদিন বলেছিল যে বাবা একদিন স্বয়ং নিজে তুমি আমাকে গাঙ্গুলি বাড়ির চৌকোটি নিয়ে দাঁড় করে আমাকে ঈশানের হাতে তুলে দিবে, এবং আজকে অবশেষে সেই দিন এলো। বলো ইন্দ্রাণী এই বিষয়ে তোমার কি মত? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে এতগুলো বছর বাদে যখন কিনা আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার ঈশ্বর আমাকে আরও একটা সুযোগ করে দিয়েছে, তাহলে সেই সুযোগটা কী করি বা আমি হাতছাড়া করি? সেই কথাটা ভাবলেন কী করে আপনি দাদা বলুন তো? অন্যদিকে যখন কিনা অভিমন্যু রায়চৌধুরী বলতে থাকে কিন্তু তার আগে আরও একটা কথা কিন্তু তোমাকে আমাকে দিতে হবে, যে আমার মেয়ে যাতে কোনো রকম কোনোদিনও কষ্টের মুখ না দেখে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দাঁড়াও, ঈশান এবং অনুশ্রী চার হাত ত্যাগ করার আগে আমার আরও একটা প্রস্তাব আছে। দেখো এতদিন ধরে ঈশান শুধুমাত্র কুসুম তোমাকে জাদুঘর বলে আসতো এবং সেটা আমরা মুখে মুখেই রেখেছিলাম, কিন্তু তুমি প্রকৃত অর্থে আজকে প্রমাণ করে দিয়েছো যে আমাদের গাঙ্গুলি পরিবারে বড় বউ হওয়ার যদি কেউ যোগ্যতা রেখে থাকে সেটা একমাত্র তুমি। তাহলে তোমাকে যদি আমি পাত্রস্থ না করি, তাহলে আমি আমার কথা দিয়ে কথা তো খেলাপ করা হবে, তাহলে আমি তো সেই কথাটা আর রাখতে পারলাম না, তাই না? কিন্তু অবশেষে আমি সেই কথাটা অবশ্যই পূরণ করবো এবং সেটা আজকে আমি সম্পূর্ণ করবো। সেটা হলো কি, আমি আমার আয়ুষকে দিয়ে শঙ্কর তোমার মেয়েকে আমার ঘরে লক্ষ্মী করতে চাই। এতে করে আশা করি তোমার নিশ্চয়ই কোনো রকম কোনো অভিযোগ নেই। সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ এবং কুসুমের চার হাত ত্যাগ করে দেয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।